ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য, মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায়, বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। আমরাও চাই অ্যাকশন নিতে হবে, এই চোরেদের নির্মূল করতে হবে, দলদাস পুলিশকে নির্মূল করতে হবে। আমার আরো কিছু বলার ইচ্ছা থাকলেও শীতের জন্য আপনাদের অসুবিধা হবে। আপনারা অনেক আগে এসেছেন, আমি জানতাম ডেবরার আশেপাশে মিটিং, তাহলে আমি আরো 45 মিনিট আগে আসতাম। ডেবরা থেকে 14 কিলোমিটার লেগেছে এখানে আসতে। আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চিও ছাড়বে না। এ লড়াই চলছে, চলবে। শুধু গতকাল ইডির উপরে হামলা নয়, আজকে যখন 2:30টায় কোর্টে মামলা উঠেছে, তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি। এই রাজ্যে কোন সাংবিধানিক বডি, জুডিশিয়ারি কাউকে এরা রেয়াত করে না। ওটা রাজ্য তো হবে। এই অবিভক্ত মেদিনীপুর জেলার 35টা আসন দিতে হবে। কথা দিচ্ছেন তো? আরো 5 বার আসবো, যখন ডাকবেন আসবো, বকরে পিঠা খেতে ডাকলেও আসবো। দেবেন তো দেবরা, আসল পরিবর্তন হবে। অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো। আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি। কোথায় যাবেন, কোথায়? তার নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো ভালো খবর আছে, এই জেলার একটা বর্ষিয়ান নেতা অমল পণ্ডা, কোথায় অমল না, কোথায় অমল না? বড় নেতা, বন্দে মাতরম বড় নেতা, হেলকি দেখাবেন এবারে। আমাদের বিভাগ কনভেনার নীলাঞ্জন অধিকারী, রাজ্যের সম্পাদক সিন্ধু সেনাপতি, আমাদের ইনচার্জ বিজন মিত্র, সভাপতি তন্ময় দাস পতাকা ধরাবেন। আমি ওনাকে স্বাগত স্লোগান দেব। আমি পাশে দাঁড়াচ্ছি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জয় শ্রীরাম। আগে মানব মিয়া হতো না যদি এই লোকটা না থাকে। আগে পেয়ে গেছে অমূল্যটাকে, সঙ্গে পেয়ে গেলাম অমূল্যটাকে। অমূল্য আছে আমাদের শামসুল মির্জা ভাই, মির্জা সাহেব, আমাদের অমল বাবুর সঙ্গে বিজেপির যে সেতু তৈরি করে দিয়েছে, রাষ্ট্রবাদী মুসলিম, সবাইকে ওই দলে ফেলবেন না। उनको उनके इजलास छोड़ने के लिए मजबूर किया। टीएमसी लीगल सेल ने सब किया। ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। ईडी की ओर से जो कोर्ट में आज पिटीशन किया, वो बहुत सही पिटीशन है। ममता बनर्जी, राजीव कुमार एंड अदर्स जो काल उनका डॉक्यूमेंट स्नैचिंग करने के लिए घुसा था, स्नैचिंग किया भी, सबका वीडियो, सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टरेट
एक कानूनी संस्था है, उनके काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? এরা चीफ मिनिस्टर अगर संविधान को नहीं मानते हैं, चीफ मिनिस्टर अगर संविधान को তো আগেও করেছে, মনোজ পন্ত এই একই কাজ করেছে। নন্দিনী চক্রবর্তীর তো সিএস হওয়ার মানে টেনিয়রই নয়, জুনিয়র অফিসার হওয়ার কথা তো অত্রি মোহন ভট্টাচার্য 89, ওনার তো 94। এইসব করেই তো, এইসব তোষামদি করেই তো অনৈতিক ভাবে এইসব পদ দখল করুন। অপেক্ষা করুন, আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব। আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে, জনগণ রেডি। বালি চোর, ময়লা চোর, এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে, গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে এখান দিয়ে রাস্তা দিয়ে, প্রতিবাদ করতে গেছিল আপনার পিছে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে পাঠায়। अगर चीफ मिनिस्टर संविधान को नहीं मानते, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম পিসি ভাইপোর পার্টি নয়। তোকে দান করবেন তুই না, আচ্ছা তোকে দান করবেন, এটা হয় না বিজেপি। আর এবারের ভোট হবে পদ্ম দেখে, প্রার্থী দেখে না। আমার শুধু একটাই দায়িত্ব, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো। খড়গপুর যেতে হবে, এখানে প্রচুর লোক হবে। ওই লোক হবে না বলে এইসব ওদেরকে হাঁটিয়েছে, লোক হবে না বলে। আই লাভ ইউ ও জেনে গেছে। আরে তো সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে, তৃণমূল বলবে ভোটে লড়বে, দেখবে এ তো পহলে ঝাঁকি হয়, কাশি মথুরা বাকি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।